आए हुए सभी परमात्मा को मेरा नमस्कार। আপনার মন যেন সদ্গুরুর উপর না থেকে সদ্গুরুর ভিতর থেকে প্রবাহিত শক্তির উপর থাকে। শরীর একটি মায়া, শরীর আপনাকে বিভ্রান্ত করতে পারে, শরীরের ত্রুটিগুলি দেখা যায়। অনেক আজব সদ্গুরুরা যাও, ওরা নোংরা গালাগালি শুরু করবে, যাদের কাছে গেলে তারা ঢিল ছুড়বে। এই দোষ দেখে কেউ আসবে না পাইপ, কিন্তু জলের উপর অর্থাৎ আমাদের ঈশ্বরের ধারণাটি স্পষ্ট হওয়া উচিত। একমাত্র সর্বজনীন চেতনা এবং বিশ্ব চেতনা আপনার সাথে সংযোগ করতে পারে। শুধুমাত্র কিছু জীবন্ত মাধ্যমের মাধ্যমে আপনি সেই বিশ্ব চেতনার সাথে যুক্ত হতে পারেন। আপনি এটি অনুভব করতে পারেন এবং আপনি এটিকে অনুভব করার পরে ধীরে ধীরে মিশে যান এবং আপনার অস্তিত্ব শূন্য হয়ে যায় শূন্য। তাহলে বাইরেও জগৎ চেতনা, ভিতরেও জগৎ চেতনা। এইভাবে ঈশ্বর সম্পর্কে আপনার উপলব্ধি স্পষ্ট হয়ে গেছে। মানুষ যখন ভগবানের সন্ধানে বের হয়, অনেক আধ্যাত্মিক গ্রন্থ পড়ে জ্ঞান অর্জন করে। যেখানে জ্ঞান থাকে সেখানে জ্ঞান থাকতে হয় না, সেখানে বুদ্ধিমত্তা একত্রিত হয়। যেখানে ঈশ্বর আবির্ভূত হন, ঈশ্বরের অভিজ্ঞতা সেখান থেকেই শুরু হয়। সঙ্গীত, তাই পুঁথি পুরাণ আমাদের জন্য পথ প্রদর্শক হতে পারে, তারা আমাদের জন্য পথ প্রদর্শক হতে পারে, কিন্তু তারা ঈশ্বরের সাথে দেখা করতে পারে না। তারা আমাদের ঈশ্বরের সাথে দেখা করতে পারে না, কারণ সমস্ত বই জড়। আপনি জীবিত, ভগবান জীবিত, তাহলে এই জড় কি লাভ? বই এটি আপনাকে জীবন্ত ঈশ্বরের সাথে কিভাবে সংযুক্ত করবে। আপনাকে পথ দেখানো যেতে পারে, কিন্তু আপনি ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন না। আপনি কখনই ঈশ্বরকে অনুভব করতে পারবেন না। তাই এই বইগুলির বাইরে কিছু জীবন্ত মাধ্যম আসা উচিত। আপনার জীবন, আপনি কিছু জীবন্ত মাধ্যম খুঁজে বের করা উচিত। সেই মাধ্যমে আপনি ঈশ্বরকে জানতে পারবেন। অভিজ্ঞতা হতে পারে আপনি নিজেই আপনার সমস্ত সমস্যা সমাধানের জন্য ক্ষমতাবান হন। দিকে যাবে। মানব জন্মের সময় আমাদের সাথে থাকে, আত্মা থাকে এবং কুণ্ডলিনী থাকে, এই তিনটি জিনিস নিয়ে। তাহলে বুঝতে হবে আপনার শরীর একটি ছোট প্রদীপ, আপনার প্রদীপের তেল, এবং আপনার আত্মার একটি বাতি আছে। আপনার সবকিছু আছে, তেল আছে, প্রদীপ আছে, বাতি আছে, কিন্তু বাতি জ্বলে না। এই পৃথিবীতে হাজারো প্রদীপ জ্বলে যায়, আলো তাদের সেখানে আছে। অগ্নি, যে আলো তাদের জীবনে আসে না, এমন প্রদীপের চরিত্র দেখাও। এই প্রদীপ জ্বালাতে জ্যান্ত জলে আলোর প্রয়োজন। সেই প্রদীপ জীবনে না এলে প্রদীপ জ্বালানো যায় না। যে ঘরে আমরা জন্মাই, তাই একটি মানুষের বাড়িতে প্রথম ব্যক্তি আমাদের সাথে সংযোগ করে। ধর্ম, আমরা যদি ঘোড়ায় জন্মাই তাহলে ঘোড়ার ধর্ম আমাদের সাথে। কুকুরে জন্মালে কুকুরের আনুগত্যের কথা কুকুরের কাছে বলে না, তার মালিকের প্রতি অনুগত হও। এটি একটি ঘোড়ার বাছুরকে দ্রুত দৌড়াতে হবে না। আমরা ঘোড়ার ঘরে জন্মগ্রহণ করি না, এমনকি কুকুরের গর্ভে জন্মগ্রহণ করিনি। আমরা মানুষের গর্ভে জন্মগ্রহণ করি, এবং যখন আমরা মানব রূপে জন্মগ্রহণ করি তখন মানুষ আমাদের সাথে প্রথম যোগ দেয়। ধর্ম, আমরা মানুষের ধর্ম নিয়ে জন্মেছি, অন্য সব ধর্ম আপনার উপর বসিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনার সাথে যুক্ত, আপনি এটি আনেননি, এবং এই ধর্ম গ্রহণ করা আপনার বাধ্যবাধকতা, আপনার পছন্দ নয়, এটি আপনার ইচ্ছা নয়। তোর বাবার ভাই, তোর চাচা তো এমন হয়েছে যে চাচা, আপনি তাকে অস্বীকার করতে পারবেন না, এবং তিনিও আপনাকে অস্বীকার করতে পারবেন না। একইভাবে আপনি যে ঘরে জন্মেছেন তার ধর্ম আপনার সাথে লেগে যায়। তুমি নিতে চাও বা না চাও, কাউকে নিতে হবে না। তাই এটা বাইরে থেকে যোগ করা ধর্ম। আসল ধর্মই মানুষের প্রকৃত ধর্ম। তুমি সেই মানুষের ধর্ম নিয়েই জন্মেছ। দ্বিতীয়ত, আমি ধর্মকে বলি জীবন্ত জ্ঞান, সেই জ্ঞান যা আপনাকে ভালমন্দ সম্পর্কে অবগত করে। যতগুলি মাথার খুলি তৈরি করা হয়েছে, সেই সমস্ত মাথার খুলি অদ্বিতীয় এবং মহান অবকাশ আছে। এই মানুষটিকে সৃষ্টি করার পর তিনি বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে থাকবেন। যেখানে শেষ সেখানে এক আবরণে থাকতে পারে না। ভগবানের শুরু সেখানে। তাই ভগবানকে পেতে হলে সেই বুদ্ধির বাইরে যেতে হবে। সেই বুদ্ধির বাইরে গেলেই আমরা ভগবানকে চিনতে পারব, আমরা ঈশ্বরকে চিনতে পারব। মানবধর্ম মানেই জীবন্ত জ্ঞান। জ্ঞান থাকলেই ভালো হয়। নিজের ভিতর থেকে যা খারাপ তা জানার জন্য এই মানবধর্মের সৃষ্টি হয়েছে। সব ধর্মেই লেখা আছে এই কাজগুলো করো না, এই বিয়ে, এই কাজগুলো করবেন না, এভাবেই কর। সব ধর্মের উদ্দেশ্য একটাই, আর তা হল আপনার মধ্যে মানব ধর্মকে জাগ্রত করা। এখন আমরা যখন এই ধর্মগুলো নিয়ে আলোচনা করছি, তখন হাজার বছর ধরে এই ধর্মগুলো কোথা থেকে শুরু হয়েছিল? আগে পুরো জমি এক জায়গায় জড়ো হয়েছিল, আর মানুষ জানতে পারল যে এই পাঁচটি মহাভূতের সাথে মিলিত হয়ে গেলে কিছুই অবশিষ্ট থাকে না। যখন কারো অস্তিত্ব শূন্য হয়ে যায় তখন কিছুই অবশিষ্ট থাকে না, তখন তিনি সরাসরি ঈশ্বরের সাথে যুক্ত হতে পারেন। এই পদ্ধতিতে যোগাযোগ স্থাপন করা হয়।
মানুষ প্রথমে ঈশ্বরের দিকে যাওয়ার চেষ্টা করে, পরে সেই পৃথিবী টুকরো টুকরো হয়ে যায়, তার একটি টুকরো গিয়ে প্রবাহিত হয়ে হিমালয়ের সাথে ধাক্কা খায় এবং সেই টুকরোটি আমাদের ভারতবর্ষ, কিন্তু একই পুরানো পদ্ধতি ব্যবহার করা হয়। সারা বিশ্বে আজও এই পদ্ধতিতে আর্যরা ধ্যান করে, আমেরিকাতেও এবং নিউজিল্যান্ড, এই পদ্ধতিগুলির উপর নির্ভর করে এটি করা হয়। কেউ নিজেকে শূন্যে নামিয়েছে, এটি খালি করেছে এবং এটি খালি করার পরে তার মুখ থেকে বিশ্বচেতনা প্রকাশ পেতে শুরু করেছে, তার ভিতর থেকে প্রবাহিত হতে শুরু করেছে। তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন, তিনি তার শিক্ষা দিয়েছেন এবং একই অভিজ্ঞতা এবং একই শিক্ষাকে পরে ধর্ম বলা হয়, পরে সেগুলোকে নিয়ম বলা হয়, সেই ব্যক্তিকে বলা হয় ভগবান। কিন্তু সেই সময়ে তিনি কেবল একজন সদ্গুরু ছিলেন, যিনি নিজেকে বচেতনার মাধ্যম বানিয়েছিলেন। এভাবে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিভিন্ন ধর্ম ছিল, সকলের মধ্যে একই উদ্দেশ্য ছিল মানবধর্মের জাগরণ, এবং মানবধর্ম জাগ্রত হওয়ার পর প্রেম সৃষ্টি হয়, মানুষকে মানুষ থেকে আলাদা করা। এটা আদৌ কোনো ধর্ম নয়, কোনো ধর্মে এ কথা বলা হয়নি, কিন্তু আজ এই সব ধর্ম বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। তাহলে আপনি যাকে ইচ্ছা ব্যাখ্যা করতে পারেন, আপনার নিজের সুবিধার জন্য এটি ব্যবহার করুন। এমন একটি জগতের কল্পনা করুন যেখানে ঈশ্বরের রূপ বিশ্বচেতনার মতো, এবং ধর্ম যদি হয় মানব ধর্ম, যদি মানব ধর্ম হয় জাগরণের জন্য, তাহলে পৃথিবীতে অনেক বিতর্ক হবে, সমস্যা মিটে যাবে সংসারে। যে গৃহে তুমি জন্মেছ, সেই ধর্ম তোমার হাতে ছিল না, সেই ধর্মের লোককে ডেকে এই সব ঘটেছিল, এতে তোমার কোনো ভূমিকা ছিল না, তোমার কোনো ইচ্ছা ছিল না। তাই আজ এই ধর্ম ঈশ্বরের সন্ধানে তোমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনি আপনার ধর্মকে আপনার ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। আপনি একটি খুব বড় বাড়ি কল্পনা করতে পারেন যেখানে পৌঁছানোর জন্য বিভিন্ন প্রবেশদ্বার রয়েছে, সিঁড়ি আছে, সব সিঁড়ি বেয়ে ওই ঘরে পৌঁছাতে পারলেই বলা হবে বাড়িটা ঈশ্বর, সিঁড়ি তোমার ধর্ম। কিন্তু আপনি যদি আপনার সিঁড়িতে বসে থাকেন, আপনি যদি বলেন যে আমি ঈশ্বরকে খুঁজে পেয়েছি, তাহলে আপনি সিঁড়িতে পৌঁছেছেন। সিঁড়িকে গৃহকর্মী বলা হয় না, এবং সিঁড়িতে বসে খুশি হয় যে সে ঈশ্বরকে পেয়েছে, এবং আপনি যদি এই সিঁড়িটি ব্যবহার করে আরোহণ করেন তবে আপনি ঘরে পৌঁছাতে পারবেন। তোমাকে তোমার ধর্মের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তুমি ঈশ্বরের উপলব্ধি, ভগবানের উপলব্ধি, বিশ্ব চেতনার সাথে একাত্মতা লাভ করতে পারবে, কিন্তু তোমাকে সিঁড়ি ছাড়তে হবে। তোমার ধর্মের ঊর্ধ্বে ওঠো, তুমি না উঠলে তুমি তা তোমার হাতে পাবে না। যে ধর্মে তুমি জন্মেছ, বাধা হয়ে দাঁড়াও বা অন্বেষী হয়ে, উভয়েই ব্যবহার করতে পারো, তাই সেই ধর্মকে বিবেচনা করো। একটি সিঁড়ি এবং ঈশ্বরকে ঘর হিসাবে বিবেচনা করুন, তাহলে আপনি গৃহে পৌঁছাতে পারবেন। ধর্ম মানে জীবন্ত জ্ঞান, যা বই থেকে পাওয়া যায় না। সেই জ্ঞান কোনো বিদগ্ধ ব্যক্তি দিতে পারে না, কারণ বিদগ্ধ ব্যক্তি বই পড়েছে, এবং যেখানে বই পড়েছে সেখানে বুদ্ধি এসেছে, তারপর অহংকার এসেছে, তারপর অনুভূতি এসেছে। বই পড়ে এমন কিছু নিরক্ষর লোক খুঁজে বের করতে হবে, যে বইয়ের জ্ঞান পায়নি, যে বইয়ের ভাষাও জানে না, জীবন্ত মাধ্যম থেকে জীবন ধারণ করেছে, এবং জীবন্ত মাধ্যম দিয়ে দেওয়া হচ্ছে। জীবন্ত জ্ঞানই ধর্ম, এবং জীবিত জ্ঞান প্রাপ্তির পর কি করা উচিত, কি করা উচিত এবং কি করা উচিত নয়, এ সম্পর্কে আপনার সমস্ত জ্ঞান থাকা উচিত। আপনি এটি নিজের মধ্যে থেকেই পেতে শুরু করবেন, তবে তার জন্য সেই জীবন্ত জ্ঞান থাকা দরকার, সেই জীবন্ত জ্ঞান যা বই থেকে পাওয়া যায় না। একটি বই আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে। একটি গরুর ছবি পান, আপনি গরুর দুধ পান করতে দিতে পারবেন না, তাহলে আপনাকে সেই গরুর কাছে যেতে হবে যে গরু দুধ দিতে পারে, নইলে বইয়ের গাভী আপনাকে রূপ বলতে পারে, অনুভূতি নয়। এই ধরনের ধর্ম মানে জীবন্ত জ্ঞান, যা আপনি আপনার ধর্ম গ্রহণের পর পাবেন। আপনি অন্যের ধর্মগুলিও বুঝবেন, কারণ সমস্ত ধর্মেই একই কথা বলা হয়েছে যে কি করা উচিত এবং কি করা উচিত নয়, এবং সমস্ত জিনিস, সমস্ত জ্ঞান আপনার ভিতর থেকে, অর্থাৎ ঈশ্বর অর্থাৎ বিশ্বশক্তি থেকে প্রাপ্ত হবে, যা পৃথিবীর প্রতিটি কণায় বিস্তৃত। এবং ধর্ম মানে জীবন্ত জ্ঞান, যা আপনি যদি এই দুটি ধারণাকে আপনার মনের মধ্যে পরিষ্কার করেন, তবেই আমরা জ্ঞান পেতে পারি এবং আপনার আধ্যাত্মিক উন্নতি ঘটবে। जय आत्मेश्वर। जय बाबा स्वामी।